সরকারি চাকরি যেন সোনার হরিণ। শিক্ষার সর্বোচ্চ গণ্ডি পেরিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরেও মেলে না চাকরি। ছোট বড় যে কোনো চাকরির জন্যই গুনতে হয় মোটা অঙ্কের উৎকোচ। তবে এই প্রথম অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো প্রকার উৎকোচ ছাড়াই ঢাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন ১৬৭ তরুণ তরুণী। রাজধানীর গ্যান্ডারিয়া পুলিশ ব্যারাকে ঢাকা জেলা পুলিশের আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিলেন ১৭৩৯ জন। এরা সবাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। ৯১৪ জন উত্তীর্ণ হন ৮২৫ জন। এরা লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হন। লিখিত পরীক্ষা শেষে ১৬৭ জন কনস্টেবল পদে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হন। এর মধ্যে নারী ৮ জন এবং পুরুষ ১৫৯ জন। ঢাকা জেলায় ১৭৩৯ জন আবেদন করে। এই ১৭৩৯ জন এই ৩ দিনে মাঠে ওদের যে ফিজিক্যাল যে টেস্ট হয়, শারীরিক মাপ, উচ্চতা, এরপরে ২০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, এরপরে ১৬০০ মিটার দৌড়, ৮২৫ জন চূড়ান্তভাবে মাঠে উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর আর ভাই তারা যে প্রাপ্ত নম্বর, এগুলো যোগ করে আমরা এটা মেধা তালিকা তৈরি করি। এতে আমাদের মোট ১৬৭ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। নিয়োগ পাওয়া তরুণরা আবেগ আপ্লুত কণ্ঠে ব্যক্ত করেন তাদের অনুভূতি। জানান, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের জন্য দায়িত্ব পালন করে মা বাবার মুখ উজ্জ্বল করবেন। আপু এবং আম্মু দুইজনেরই খুবই আশা ছিল যেন আমি ভবিষ্যতে কিছু করতে পারি বা প্রতিষ্ঠিত হতে পারি। আজকে ভাই বলে স্যার, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার, তোমার বিশ্বাস হলো তো? আমরা সম্পূর্ণ সচ্ছলতা দিয়ে তোমাদেরকে চাকরি প্রদান করলাম। সত্যি আমার বিশ্বাস হয়েছে স্যার। কোনো প্রকার ঘুষ ছাড়া চাকরি পাওয়ায় তরুণদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।